Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট 2022 ইন্টারভিউকে টার্গেট করে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম ভাইবার জন্য বা ডেমোর জন্য। তো আজকে যে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেমো নম্বর ক্লাস 5 এবং আজকের বিষয় হচ্ছে বাংলা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যে বাংলা শব্দ এবং বাক্য কীভাবে ডেমো দেবো সেটা আজকে ক্লাস হবে। তো প্রথমে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো। আর সাথে সাথে বলবো, ভিডিওটি দেখার সাথে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যাতে সকলে হেল্প পায়। আর দেখো, যেহেতু 26 তারিখে সকলে জানো যে একটা তোমাদের সভা রয়েছে কলকাতাতে রাজপথে, অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো সেখানে যাও। এবং তার সাথে সাথে বলবো যে যেহেতু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে, তাই এদিকেও প্রিপারেশন নেওয়াটাও একটা দরকার। তো তার জন্য ডেমো একটা সকলেরই ভীতি রয়েছে, ভয় রয়েছে যে ডেমোতে কীভাবে ডেমো দেবো, এবং ডেমোতে যেহেতু 5 নাম্বার রয়েছে, তাই সেই ডেমোকে টার্গেট করে এবং ভাইবা 5 নাম্বার যে রয়েছে সেটা টার্গেট করে দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলে তোমরা যদি প্লেলিস্টে ভিজিট করো, সেখানে কিন্তু অলরেডি আমি ভাইবার জন্য যে ক্লাসগুলো রয়েছে 2017 যে টেটের প্রশ্ন পড়েছে এবং তার অনুকরণে প্রশ্ন অলরেডি 37টা ক্লাস আপলোড করেছি, এবং ডেমো দেখতেই পাচ্ছ আজকে 5 নম্বর ক্লাস। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, এবং প্রত্যেকটার পিডিএফ কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা দ্য ওয়েব এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো সেটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং প্লেলিস্টগুলোর লিঙ্কটাও দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো চলো আজকের বিষয়টা শুরু করা যাক, সেটা হচ্ছে ডেমো ক্লাস 5। ওকে, দেখো প্রথমে বলি যে ডেমো দেওয়ার জন্য আমার, যেহেতু আমি কোনো ভিডিও করে করছি না আর কি, যেহেতু আমার কাছে ক্যামেরা নেই, সরঞ্জাম নেই, তো আমি যেভাবে বলছি বিষয়গুলো শোনো। যদি শুনতে পারো, শুনে নিয়ে খাতায় যদি নোট করতে পারো, অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু ডেমোতে অলরেডি 100% প্রিপারেশন পেয়ে যাবে। ওকে, তো নিঃসন্দেহে আমার বিষয়গুলো শোনো, যেগুলো আমি বলছি, যেগুলো লিখছি সেগুলো দেখো একটু, তাহলে বুঝতে পারবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করছি। সুপ্রভাত বাচ্চারা, সকলে ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বাহ, তোমরা দেখছি খুব আজ ফুর্তিতে আছো। বাহ, কী ব্যাপার বলো তো? ও, কালকে তোমাদের গ্রামে মেলা ছিল তাই না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মেলাতে তো অনেকজন আসে। বাহ, আচ্ছা, ও প্রিয়া, কী ব্যাপার, তোমার মনটা আজ খারাপ রয়েছে দেখছি। কী হয়েছে? ও, বাবা তোমাকে কালকে মেলা নিয়ে যায়নি, তাহলে প্রিয়া মেলাতে যায়নি। বাহ, কেন যাওনি? ও, তোমার শরীর ঠিক ছিল না, ঠিক ঠিক ঠিক, তাই তোমার আজ মনটা দেখছি খারাপ আছে। বাহ বাহ, মন খারাপ? আচ্ছা, মন খারাপ করে লাভ নেই। তোমাকে আমি, দেখো, আজকে যে পড়াটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে, এবং প্রিয়ার মনটাও ঠিক হয়ে যাবে, বাকিদের মনগুলোও ঠিক লাগবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, তার আগে তোমাদের বলি, এই যে তোমরা বললে মন, কি বললে? মন। এই যে আর দন্ত ন, আমি লিখলাম তো মন। আচ্ছা, তোমরা বর্ণ তো শিখেছো এর আগে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শিখেছো। তো এই যে মটা একটা কি বর্ণ, এটা কি বর্ণ? এটা ব্যঞ্জন বর্ণ। আর কি? যেমন দন্তন্য, এই যে দন্তন্য, দন্তন্যটা কি একটা বর্ণ, এটাও কি ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখো, দুটো পাশাপাশি বর্ণ একসাথে বসে গেছে, এবং কি তৈরি হয়েছে? ম আর দন্তন্য, কি হলো? মন। তাহলে এটা একটা, দুটো পাশাপাশি বর্ণ বসেছে। তাহলে এই যে দুটি পাশাপাশি বর্ণ বসলো, ম আর দন্তন্য, এই দুটো বর্ণ বসে নিয়ে একটা, দেখো, অর্থ প্রকাশ পেলো। কি অর্থ প্রকাশ পেলো? যে মনটা কি রয়েছে, তারও কারো মন রয়েছে, এবং সেই মনটা কি হয়তো খারাপ কি ভালো। তো এটা কি একটা অর্থ প্রকাশ করছে, যেমন মন। তারপরে যেমন বলতে পারি কি, বর্গীয় জ আর ল, কী হলো? জল। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে জল। তো এগুলো কী বলবো না, দুটি যখন বর্ণ, অর্থাৎ স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ বসে নিয়ে যখন তার মানে বা অর্থ প্রকাশ করে, তখন আমরা কি বলবো? শব্দ। কি বলবো? শব্দ। তাহলে বুঝতে পারলে যে দুটি বর্ণ যখন একসাথে পাশাপাশি বসে, তখন আমরা যা অর্থটা পাই সেটা হচ্ছে শব্দ। প্রিয়া, ভালো লাগছে তো? হ্যাঁ, সকলেরই দেখো ভালো লাগছে, মজা লাগবে। দেখো, পড়াটা শুনো মন দিয়ে, ভালো লাগবে। তাহলে দেখো, আমি লিখে দিচ্ছি আজকে পাঠটা, সেটা হচ্ছে প্রথমে কি, শব্দ। এই শব্দ। আর কি আছে? হ্যাঁ, আরও বলছি, দেখো কি আছে। এবার দেখো,
আচ্ছা, এই যে শিখলে তোমরা, এই যে শব্দ শিখলে তো, শব্দ শব্দ, তাহলে আর কি দেখো, আমরা কি স্বরবর্ণ জেনেছি, কি জেনেছি স্বরবর্ণ, আর কি জেনেছি একদিকে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, ঠিক তো? স্বরবর্ণ যেমন কি কি রয়েছে, অ, আর কি রয়েছে আ, আর কি রয়েছে বলো তো, যেমন হস্যই, এগুলো রয়েছে। আর ব্যঞ্জন বর্ণ কি রয়েছে, যেমন ক, খ, গ, এইভাবে কিন্তু রয়েছে ব্যঞ্জন বর্ণ, ঠিক তো? তো যেমন আমরা বললাম স্বরবর্ণ, যেমন মন, জল, তারপরে বলতে পারি কি ফল, বলতে পারি তো ফল, ঠিক, যেমন কল। তো এইগুলো কি, এগুলো হচ্ছে সবই ব্যঞ্জনবর্ণ, দুটো ব্যঞ্জনবর্ণ একসাথে বসে নিয়ে শব্দ তৈরি হলো। আবার যদি আমরা বলি যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, যেমন বলতে পারি, ধরো কি বলতে পারি, ধরো বলতে পারি বই, ব আর হস্যই। দেখো এখানে বটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ আর হস্যইটা হচ্ছে স্বরবর্ণ। তো এই দুটো বর্ণও কিন্তু মিশে নিয়ে কী তৈরি হলো, একটা শব্দ তৈরি হলো, ঠিক তো? আচ্ছা, এইবারে যে দেখো, যেমন বললে যে রামু রামু গিয়েছিল কিন্তু তার বাবার সাথে বেড়াতে, প্রিয়াকে তার বাবা নিয়ে যায়নি। তো আমি বলতে পারি যে রামু, কি লিখছি দেখো, রামু মেলাতে যায়। তাহলে রামু কি মেলাতে যায়, তাহলে দেখো এখানে রামু মেলাতে যায়, তখন কি হয়েছে, যেমন রামু একটা কি শব্দ, মেলাতে একটা শব্দ, যায় যেমন আমরা বললাম একটা শব্দ, ঠিক তো? তো এই যে রামু মেলাতে যায়, এগুলো কি বলো তো, এগুলো কি, এগুলো একটা একটা শব্দ। তাহলে আমরা বলতে পারি কি, যে অনেকগুলো শব্দ যখন এখানে মিশছে তখন সেটা কি বলবো বলো তো, আমরা সেটাকে বলবো আমরা বাক্য, কি বলবো বাক্য। তো আজকের পাঠ তাহলে কি বলবো বলো তো, একটা শিখলাম আমরা শব্দ ও কি বলবো বাক্য। তো এই শব্দ ও বাক্য নিয়ে আজকে আলোচনা, ঠিক তো? আমি আরেকবার বোর্ডটা মুছে ঠিকভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা লিখছি এভাবে, দেখো একটু ভালো করে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা মন দিয়ে দেখো, খাতাটাতে তোমরা লিখতে পারবে না, আমার কথাগুলো শোনো ভালো করে, ঠিক আছে? তাহলে কি বললাম, শব্দ ও বাক্য, ঠিক আছে? তো দেখো এই যে যেমন বললাম রামু বা মেলাতে যায়, আবার বলতে পারি যে আজ, কি বলতে পারি, আজ ভাত খাবো না। তাহলে কে, প্রিয়া দেখো রাগ করেছে, হয়তো বলতে পারে আমি আজ ভাত খাবো না। তা দেখো আজ একটা শব্দ, ভাত একটা শব্দ, খাবো একটা শব্দ, আর না, তাহলে দেখো পাশাপাশি অনেকগুলো দেখো শব্দ বসেছে, এই শব্দগুলো মিশে নিয়ে কি একটা তৈরি হয়েছে, একটা বাক্য তৈরি হয়েছে। এবং এই বাক্য তো তৈরি হলে হবে না, বাক্যর সাথে কি বোঝা যাচ্ছে, যে হ্যাঁ প্রিয়ার রাগ হয়েছে, তো বুঝতে পারছো যে কিছু হয়েছে তার জন্য সে ভাত খাবে না। তাহলে আজ ভাত খাবো না, তাহলে এটা কি একটা হচ্ছে বাক্য। তাহলে আমরা কি জানলাম, যে যখন কি পাশাপাশি দুটি বা কিছু বর্ণ যখন মিশে বা বসে, যখন তার অর্থ প্রকাশ করে, তখন আমরা বললাম কি শব্দ। আর কি জানলাম, যে যখন পাশাপাশি অনেকগুলি শব্দ, অর্থযুক্ত শব্দ, অর্থযুক্ত শব্দ বসে নিয়ে যখন তার ভাব বা অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বললাম কি বাক্য। তাহলে তোমরা বুঝতে পারলে যে শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে, শব্দ কীভাবে তৈরি হয়, বাক্য কীভাবে তৈরি হয়, বর্ণগুলো তো আগেই জেনেছো, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। তো এটা ছিল তোমাদের আজকের টপিক। প্রিয়া মনটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ দেখো, তাহলে মনটা প্রিয়ারও ঠিক হয়ে গেলো। তাহলে আজকের বিষয় কী ছিল বলো তো, তাহলে শব্দ ও বাক্য, ঠিক আছে? পরের দিন আমরা কোনো অন্য একটা ক্লাস করব, ঠিক আছে? হ্যাঁ, সকলে ভালো থেকো, হ্যাঁ মেলা যাও ভালো করে, ঠিক ঠিক ঠিক, ঘোরাঘুরি করো, বাহ খুব ভালো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ডেমো, সেটা হচ্ছে শব্দ ও বাক্য নিয়ে। আশা করছি সকলের ভালো লেগেছে, এবং সাথে সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, এই ধরনের ডেমো জানার জন্য, বা কিভাবে ডেমো দিতে হয়, সেটা কিভাবে শিক্ষার্থীদের সাথে কথোপকথন করতে হয়, কিভাবে তুমি একটা পাঠে প্রবেশ করবে, এই সমস্ত বিষয় কিন্তু আমি একদম ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তো আজকের ডেমো ক্লাস 5 ছিল। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগেছে লাইক করো, শেয়ার করো বন্ধুর সাথে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন লাগছে।
আর এই ডেমো নিয়ে কোনো ভীতি থাকবে না, শুধু একটাই বিষয় যে কেমনভাবে তুমি পাঠদান করাচ্ছ সমস্ত কিছু, যেমন তোমার বাঁ হাতে যেমন ডাস্টার থাকতে হবে, চক ডান হাতে থাকতে হবে, বোর্ডের কোন পাশ থেকে লিখবে, এই সমস্ত বিষয়েও কিন্তু আমি তোমাদের একটা ক্লাস আমি বানিয়ে দিয়েছি যে কীভাবে তুমি ডেমোতে ভালোভাবে ডেমোর পারফরমেন্স করবে। তো যদি কেউ না দেখে থাকো ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সব পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।